একটি মেয়ের তার বয়ফ্রেন্ডের সঙ্গে কাটানো কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গেছে। এবার এই নিয়েই কিন্তু মূল টপিক হচ্ছে কিল বিল সোসাইটির পুরো সিনেমার ঘটনা। তো কেমন হলো এই ট্রেলারটি নিয়ে আলোচনা করব, দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো সৃজিত মুখার্জি পরিচালিত নতুন সিনেমা, যেটির কিন্তু ট্রেলার লঞ্চ হয়েছে, কিন্তু আমি বেশ কয়েকদিন পরে কিন্তু এটি রিভিউ করছি। কারণ ইতিমধ্যেই বাংলাদেশে যে সমস্ত সিনেমা রিলিজ হয়েছে বা যে সমস্ত সিনেমা কিন্তু এসেছে, সেগুলো নিয়ে আলোচনা করতে করতেই কিন্তু কলকাতার সিনেমাগুলোর কোনো খোঁজ রাখা হয়নি। তার কিছু কারণ আছে, সেগুলো পরে বলছি। আগে আলোচনা করি এই কিল বিল সোসাইটির ট্রেলারটি কেমন হলো। তো প্রথমেই বলে রাখি, এটি কিন্তু একটা বর্তমান সময়ে সমাজে যেরকম একটা ব্যাপার চলছে, যে এই নেগেটিভ ভিডিও ভাইরাল হয়ে যাওয়া বা কিছু গোপনীয় ভিডিও ভাইরাল হয়ে যাওয়া, এগুলো কিন্তু সমাজে বর্তমান সময়ে বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে এমন একটা সময় এসছে সারা পৃথিবীতে, সেই সময় কিন্তু গোপন বলে কিছু পৃথিবীতে কিন্তু কিছু নেই। আপনার পার্সোনাল লাইফের সমস্ত কিছু কিন্তু কেউ না কেউ অবশ্যই খোঁজ রাখছে। তো এমন একটা যুগ এসেছে, এখানে কিন্তু খুব সতর্কভাবে নিজেকে জীবনযাপন করতে হবে এবং সবাইকে নিয়ে কিন্তু ভালোভাবে বাঁচতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। তো এবার ট্রেলারটিতে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে, গল্প মূলত এইরকম, যেহেতু মেয়েটির গোপন ভিডিও ফাঁস হয়ে গেছে তার বয়ফ্রেন্ডের সঙ্গে, এবার সে কি তার পরিবার, তার সামাজিক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা যারা রয়েছে, সবার কাছে কিন্তু ভাইরাল হয়ে যাওয়া হচ্ছে সবার কাছে পৌঁছে যাওয়া। আর এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে সবার কাছে ফোন রয়েছে, সমস্ত কিছুই এত একদম হাতের কাছে, আপনার চোখের সামনে। তো যেহেতু তার এরকম একটা ব্যাপার ঘটে গেছে, এবার তার পরিবার থেকে তার এতটাই চাপ এসেছে, বিশেষ করে মা বাবা বা আত্মীয় স্বজনের কাছ থেকে এতটাই তার প্রভাব পড়েছে যে সে কিন্তু এখন আর বাঁচতে চাইছে না মেয়েটি। সে এখন আর কি মরে যাবে, সুইসাইড করবে। কিন্তু এদিকে আবার সুইসাইড করতেও নিজেকেই মারতে ভয় পাচ্ছে। এবার সমস্যা হচ্ছে, সে যেহেতু এতটাই অবসাদে ভুগছে, সে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু তার আর বাঁচার কোনো ইচ্ছা নেই। সে প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু মরতে চাইছে। এবার যেহেতু সে এমন একজন মানুষ, প্রত্যেকটাই মানুষ, শুধু তার কথা বলেই নয়, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কিন্তু কেউ স্বইচ্ছায় মরতে চায় না বা নিজেকে মারতে চায় না। নিশ্চয়ই কোনো একটা প্রভাব আসে, যার জন্য কিন্তু সে নিজে থেকেই আর কি আত্মহত্যা করে বা সুইসাইড করে, এরকম একটা ব্যাপার। কিন্তু সে নিজে এতটাই ভীতু যে সুইসাইড করতে সে ভয় পাচ্ছে। এবার কাকে ডাকছে? সেখানে কিন্তু ডাকছে, আমরা এর আগে দেখেছিলাম যে হেমলক সোসাইটি, তো সেখানে কিন্তু পরমব্রতকে ডেকেছিল। সেখানে কোয়েল ছিল আর পরমব্রত ছিল, এখানেও অবশ্য পরমব্রত আছে। তো হেমলক সোসাইটিতে কিন্তু কোয়েল ডেকেছিল হচ্ছে পরমব্রতকে, নিজেকে আর কি কিভাবে মারা যায় সেই সব প্ল্যানিং করার জন্য। এখানেও কিন্তু সেম কিন্তু একটা ব্যাপার করা হয়েছে, যে কৌশানী মুখার্জি রয়েছে, সে কিন্তু হচ্ছে, এবার এতক্ষণ ধরে যে মেয়েটির কথা বলছিলাম, সে হচ্ছে কৌশানী মুখার্জি অভিনয় করছে, যার ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো এখন কৌশানী মুখার্জি কি করেছে, পরমব্রতকে ডাকছে। যেহেতু পরমব্রত আগের সিনেমা হয়তো ছিল হেমলক সোসাইটিতে, এবার কিল বিল সোসাইটিতেও সে রয়েছে। এবার কিল বিল সোসাইটির কাজ হচ্ছে, পরমব্রতর কাজ হচ্ছে, সে হচ্ছে মানুষকে সহজে আর কি মেরে ফেলতে পারে, আর কি মারতে সাহায্য করে আর কি। কেউ যদি মরতে চায়, সে কিন্তু অনায়াসে মরতে পারে। তাদের এমন একটা সোসাইটি, সেই সমস্ত কিছু শিখিয়ে দেবে পরমব্রত চট্টোপাধ্যায়। এটি হচ্ছে তাদের আর কি কাজ। তো এবার ঘটনা হচ্ছে, পরমব্রতকে ডাকা হয়, কৌশানী মুখার্জি ডাকে এবং তার কাছে টিপস নিতে থাকে বিভিন্ন রকম কিভাবে মরা যায়। এবার সেই অনুযায়ী কিন্তু পরমব্রত নানা রকমভাবে তাকে হেল্প করতে থাকে, টিপস দিতে থাকে। এবার একসঙ্গে মিশতে মিশতে কি হয়, সমস্ত কিছু আদান প্রদান ঘটে। কৌশানীর ব্যাপারটা পরমব্রত জানে, পরমব্রতর ব্যাপারে, এইভাবে একসঙ্গে থাকতে থাকতে কিন্তু তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক হয়ে যায় বা প্রেম জড়িয়ে। কৌশানী মুখার্জি কিন্তু প্রেমের সম্পর্কে জড়ায়নি, কারণ কৌশানী মুখার্জি কিন্তু মরতেই চায়। কিন্তু পরমব্রত যত কাছ থেকে দেখছে মেয়েটাকে, ইনোসেন্ট এবং তার ব্যবহার থেকে সমস্ত কিছু, মানসিকতা সমস্ত কিছু যখন দেখছে, পরমব্রত কিন্তু প্রেমে পড়ে যায় কৌশানী মুখার্জির। এবার ঘটনা হচ্ছে, শেষ পর্যন্ত কি কৌশানী মুখার্জি মরতে পারবে, নাকি কোনো একটা সাহারা পেশে আবার বেঁচে উঠবে বা বাঁচতে চাইবে, কিংবা পরমব্রতর সঙ্গে শেষ পর্যন্ত কৌশানী মুখার্জি প্রেম হবে কিনা, আদৌ মরবে কিনা কৌশানী মুখার্জি, নানা রকম প্রশ্ন রয়েছে। তো এই সমস্ত কোশ্চেন কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত অ্যান্সার পেয়ে যাবেন 11ই এপ্রিল যখন আপনারা সিনেমা হলে সিনেমাটি দেখতে যাবেন। তাহলে তখন কিন্তু সবটাই বুঝে নেবেন যে ব্যাপারটা কী হতে চলেছে। তো এইটাই হচ্ছে মূল টপিক ছিল এই ট্রেলারটির। এবার ট্রেলারটির দেখে যতদূর বোঝা যাচ্ছে, হেমলক সোসাইটির কিন্তু একই রকম গল্প, প্রায় কাছাকাছি। ওই সিনেমাটিতে একটু অন্যরকম কাহিনী ছিল, এটা তো একটু হালকা অন্যরকম কাহিনী। তাছাড়া কিন্তু সমস্তটাই ফ্যাক্টগুলো কিন্তু একই রকম রয়েছে, প্যাটার্নগুলো একই রকম রয়েছে, একই ফ্রেমে কিন্তু করা হয়েছে সিনেমাটা। এবার ঘটনা হচ্ছে যে, এই ধরনের সিনেমা বানিয়ে, আমি যেটি বলছিলাম যে বাংলাদেশের সিনেমা নিয়ে কেন এত ব্যস্ত ছিলাম, বাংলাদেশে যেসব সিনেমা রিলিজ পেয়েছে ইতিমধ্যে, প্রত্যেকটা সিনেমা ছিল কিন্তু এন্টারটেনমেন্টের জায়গা, যেগুলো দিয়ে কিন্তু মোটামুটি ইন্ডাস্ট্রিকে ঘোরানো যায়, ইন্ডাস্ট্রিকে দাঁড় করানো যায়। কিন্তু আমাদের দেশে বিশেষ করে বলিউড বলুন বা সাউথ বলুন, তারা কিন্তু তাদের কাজ করে চলেছে। কিন্তু আমাদের বিশেষ করে আমাদের কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত বুদ্ধিদীপ্ত, এত শিক্ষিত পরিচালক হয়ে গেছেন যে তাদের এই ধরনের সিনেমা না বানালে তাদের পেটের ভাত হজম হচ্ছে না, না হলে কিন্তু তাদের টাকা উঠে আসছে না এবং তাদের রাতের ঘুমও আসছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। সিনেমা ইন্ডাস্ট্রিকে যে
এগিয়ে নিয়ে যেতে হবে, বা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বা টলিউডকে যে আরও বড় জায়গায়, মানে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে সাউথ রয়েছে, বলিউড রয়েছে, এরকম টক্কর দিতে হবে। এদের কোনো রকম সেই রকম কিন্তু কোনো চিন্তা ভাবনা নেই। তাদের হচ্ছে কোনো রকমে আমরা একটা সিনেমা বানালাম, মানুষকে একটু ভালো লাগালাম, মানুষকে একটু শিক্ষিত করে তুললাম, মানে স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার নেই, সিনেমা বানিয়ে মানুষকে শিক্ষিত করে তুলবে। তাছাড়া এই যে সিনেমা বানাচ্ছে, কোনো রকম তাদের টাকাটা আর কি, যেসব টাকাটা খরচ করছে সেই টাকাটা উঠে আসবে, তারপর টিভিতে সিনেমাটি রিলিজ করে, মানে একটা যা হোক একটা কিছু একটা ইনকাম, তাদের মাস কাবারি ইনকাম হয়ে গেল এবং বা বাৎসরিক ইনকাম হয়ে গেল। তারা বা পায়ের পরে পা তুলে দিয়ে নাকি সর্ষের তেল দিয়ে ঘুমাবে, আর কোনো বছরের আর কোনো টেনশন নেই, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই। এরকম হচ্ছে একটা ব্যাপার। এই ধরনের পরিচালকরা এই ধরনের সিনেমা করে করে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিকে এতটাই পিছিয়ে দিয়েছে যে আজকে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু মানে এতদিন পর একটা খাদানের মতন সিনেমা বেরিয়েছে, যেটি কিন্তু বাংলার মানুষ কিন্তু প্রমাণ করে দিয়েছে যে খাদানের মতো সিনেমা দেখার জন্য মানুষ আজও মুখিয়ে রয়েছে। না হলে কিন্তু এত বড় এত ব্লকবাস্টার সিনেমা হতে পারে না, আর এত হিউজ পরিমাণে ইনকাম কিন্তু করা যেত না যদি খাদানের মতো সিনেমা যদি প্রমাণ না করতে পারতো, এবং বাংলা সিনেমার দর্শক যদি বাংলা সিনেমা কমার্শিয়াল সিনেমা না দেখতে চাইতো, তাহলে কিন্তু খাদানের মতন সিনেমা সৃষ্টি হতো না বা এতটা জায়গা পেতো না। তো আমার বলার উদ্দেশ্য হলো, এই যে কিল বিল সোসাইটির মতন কিছু সিনেমা আপনারা কিন্তু অনেকে জানতেই পারবেন না, অনেকে মানে পশ্চিমবঙ্গবাসী অনেকে জানতেই পারবেন না যে এরকম ধরনের সিনেমা এসেছিল আর চলে গেছে। তো এই ধরনের সিনেমা বানিয়ে তো কোনো লাভ নেই, মানে নিজেদের আখের গোছানো ছাড়া এইসব মানে কি বলবো, এইসব সিনেমা বানানোর কোনো উদ্দেশ্যই নেই। শুধুমাত্র কিছু নাম করব, কিছু পুরস্কার যদি পাই, এই আশায় এই সিনেমাগুলো বানানো। মানুষের জন্য কিন্তু কোনো কিছু করা হচ্ছে না, অন সাইডেড কিছু দর্শকের জন্যই কিন্তু এই সিনেমাগুলো বানানো হয়। তো যাই হোক, আর কিছু বলবো না, এই সিনেমাটি রিলিজ হোক, আপনারা দেখেন। কিছু অংশের মানুষদের জন্য বানানো হয়েছে, তারাই দেখেন, বাকি মানুষদের জন্য কিন্তু এই সিনেমা নয়, তাদের জন্য ওয়েট করতে হবে আবার কখন খাদানের মতো সিনেমা আসে। তো যাই হোক, এই সিনেমাটি কেমন হয় সেটি পরবর্তীকালে বোঝা যাবে। তো আর বেশি কিছু বলবো না, এইটুকু আলোচনা করার জন্য এই ভিডিওটি বানালাম। ট্রেলারটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।